আজকে অফিস থেকে কলই শাক আনছি আর এই কলই শাক তেলের মধ্যে ভাজিয়ে নিছি। তারপর কলই শাক নামে রান্না নিছিলাম মাছ আর সিম রান্না করেছিলাম টমেটো দিয়া। এইটা খাইতে ইয়াম্মি ছিল। এই ছিল আমার আজকের দুইটি খাবার। মাশাল্লাহ দুইটি খাবারই অনেক স্বাদ ছিল এবং কি টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস। কেমন আছেন? আশা করতেছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু আগে অফিস থেকে আসলাম, আসার সময় কলই শাকগুলো নিয়ে আসছিলাম। এগুলোর এখন আমি কাটটা নিলাম। কাটটা নেওয়ার পর এগুলোর পানি দিয়ে ধুয়ে নিবো। কলই শাক পানি দিয়ে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে কড়াই তুলে নিবো। তারপর একটু লবণ সিটা দিয়ে নিবো। আর লবণ সিটা দিয়ে পাশে রাখিয়ে দিলাম। আর রাখিয়ে দিয়ে মূলত আমি এখন সিম বাচ্চা নিবো। আজকে আমি সিম মাছ দিয়ে রান্না করবো। আর এইটা হইল গিয়া টাকি মাছ দিয়ে সিম দিয়ে আর টমেটো আলু দিয়ে একটা ঝোল পাকাবো। আর সাথে থাকবে সেই কলই শাক। তো এগুলো আসলে কাটটা নিয়ে তারপর এই সবজিগুলো পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এগুলো নিয়ে আমি চলে যাব মূলত চুলা পাড়ে। তো তার জন্য একটা বাটিতে এগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন মাছটা একটু পরিষ্কার করে নিতে হবে। মাছটা পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিলাম। মাছের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো মশলার পর দিয়ে দেবো হলুদের পর দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে এগুলো নিয়ে আমি চলে যাবো চুলা পাড়ে আসা দিয়ে দিই আমি ভাত চড়াই দিছিলাম অফিস থেকে আসাই। তারপর মূলত শাক কাটতেছিলাম। তো এদিকে শাক বসাই দিচ্ছি। শাক আমার প্রায় হয়ে গেছে। তো এখন শাকগুলারে উড়াই নিতে হইব। মূলত শাকগুলারে উড়াই নিয়ে তারপর আমি এই সাইড দিয়ে একটু তেল তুল দিয়া এই শাকগুলারে বাজিয়ে নিলাম। শাক ভাজা শেষ হয়ে গেলে মূলত আমার শাক রান্না শেষ। তো এই করাই আবার আমার তরকারি রান্না করতে হবে, যেহেতু আমি একা থাকি, এখানে অন্য কিছুই নাই তার জন্য আর কি। তো ভালো করে শাকগুলারে লাল করে ভাজিয়ে নিলাম। লাল করে শাকগুলারে ভাজিয়া তারপরে এই শাকগুলারে আমি একটা বাড়িতে উড়াই রাখবো। তো শাক ভাজাভাজি আমার এখন শেষ। তো শাকগুলোর এখন একটা বাটিতে উঠাই নিবো। তো শাকগুলো এখন একটা বাটিতে উঠে নেওয়ার পালা। তো বাটিতে শাকগুলো উঠে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। কলই শাক খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। কলই শাক যারা চিনতেছেন না তা কিন্তু কমেন্টস করতে পারেন, আর যারা চিনেন তা তো চিনেনি। তো এখন তরকারি রান্না করার পালা। তরকারি রান্নার জন্য এখানে নিয়ে আসলাম মশলার যে পেস্টটা ছিল সেটা। তো প্রথমে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। মূলত আমার রান্নাতে তেমন কিছু ইউজ করা হয় না, শুধুমাত্র এই 2-3টা মশলা দিয়ে আমার রান্না করা হয়ে যায়। তো এটা তেলের মধ্যে সাইড দিলাম। তারপর পরে দেখলাম এটা আমার হয়ে গেছে। তো এনে এখন সবজি দেওয়ার পালা। সবজির মধ্যে আজকে কাটছিলাম সিম, আলু আর টমেটো। তো এগুলো এনে দিয়ে দিলাম। দিয়ে উল্টায় পাল্টায় করতাম, নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর দেখলাম এটা যে মজাই দিতে হইব। তারপর গুঁড়া থুয়ে আয় পড়ছিলাম। তো গুঁড়া থুয়ে আসার পর 10 মিনিট পরে গেছি। তো যাই দেখি এটা আমার মজার হয়ে গেছে। এখন এটা মূলত একটু নাড়াচাড়া পায়, এটার ভিতরে পানি দিয়ে দিতে হইব। এটার ভিতরে পানি দিয়ে দিলেই তারপরে টমেটো দিয়ে দিলে এটা হয়ে যাবে আমার তরকারি। তো আগে টমেটো দিয়ে দিলাম, তারপর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া পারে এখন একটু পানি দিয়ে দিব। তো পর্যাপ্ত পরিমাণে পানি দেবো, কারণ আজকে আমি তরকারিটা ঝোল খাবো। ঝোল তরকারি খেতে বেশি টেস্ট লাগে, যেহেতু একটু গরম পড়ে গেছে। তো এখন এটা ঢাকনাতে ঢেকে দেবো। ঢাকনাতে ঢেকে রুমে চলে রুম টুম গুছিয়ে আলাইছি, গোসল টুসল সাইরা তারপর ধনিয়া পাতা লয়ে চলে গেছিলাম চুলা পাড়ে যা দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। এই তরকারির উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিলে মূলত আমার তরকারি হওয়া শেষ হয়ে গেছে। এবার আমি ডাকনা দিয়ে দেবো। ডাকনা দিয়ে এই তরকারিটা আমি রুমে নিয়ে যাব। তো রুমে নিয়ে যে আসলে পরিবেশন করার পালা, কীভাবে কীরকম পরিবেশন করি সেটা দেখার পালা। তো প্রথমে একটা বাটি নিলাম, আর বাটির মধ্যে আমার তরকারিটা ঢালে নিলাম। তো এদিক দিয়ে আমার এই তরকারিটা দেখতে পাচ্ছেন। তো এবার আমার শাক নেওয়ার পালা। তো শাকের বাটিটা নিয়ে আসলাম, শাকের বাটিটা নিয়ে সাইডে রাখলাম। এবার আবার ভাত খাওয়ার পালা। তো ভাতের মধ্যে আমার শাক নিয়ে নিব। এই ছিল আমার ভাত আর এই শাক আর সেই তরকারি। প্রথমে শাক দিয়ে ভাত মাখিয়ে নিলাম, তারপর বিসমিল্লাহ বলে মুখে এক লঙ্কা দিলাম। তো আসলে খাইতেছিলাম ঘাসের মতো খাইতেছিলাম। তো খুবই ভালো লাগতেছিল। কলই শাক ঘাসের মতো লাগলেও কিন্তু এটা খুবই টেস্ট হয়। এবার তরকারি নেওয়ার পালা। তরকারি নেওয়ার সাথে একটু মাছ নিয়ে এই তরকারিটা নিয়েছিলাম, যেহেতু ছোটো চামচ ছিল তাই 3-4 বার বেশিবার করে নিছি। তো এটা এখন মাইকা নেওয়ার পালা। তো এটা এখন মাখার পালা। তো এটা ভালোভাবে মাইকা নিলাম, যেহেতু তরকারি মাছ আর ভাত একসাথে মাইকা তারপর মাছ নিয়ে এটা এক লঙ্কা যেটা আমি মুখে দিছি একদম ওভার টেস্ট ছিল। মানে তরকারি মানে এই যে শীতের সময় যে আপনার টমেটো দিয়ে তরকারি রান্না করা হয়, ঝোল তরকারি, এটা আমার খেতে খুবই বেশি ভালো লাগে। তো ইসলাম আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।